সিনতে আমি খাদিজা কান্দি। আল্লাহ রাসূল বলে খাদিজা কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কান্না থামাবো শর্ত বলা লাগবে। কি শর্ত খাদিজা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার কাপড়ের আপনার গায়ের জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। আমি খাদিজা ভয় পাই, আপনার কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেওয়ার পরে যার যার কাজে সে যায়। আল্লাহর রাসূল কবরের পাশে অপেক্ষা করতে আছে। আরে সবাই যার যার কাজে যায়, আল্লাহ রাসূল কবরের পাশ থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব গো, আপনি কবরের পাশে কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব গো, লাগবে না, লাগবে না। আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। একবার যদি কেউ কবরে যাইয়া খোদা নাখাস্তা ঠইয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপনি কইরা